হ্যালো, সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে পেইড টুলস ইউজ করে একটা ওয়েবসাইটের পেজ স্পিড এবং অন্যান্য ম্যাট্রিক্স ইমপ্রুভ করা যায় এবং গোয়ার এবং অন্যান্য যেই স্পিড ট্র্যাকার আছে সেখানে মোটামুটি ভালো স্কোর করা যায়। এখানে দেখেন পেজ স্পিড স্কোর 48%, ভয়েস স্লো স্কোর 68%, লোডিং টাইম হচ্ছে 7.00 সেকেন্ডস, আর টোটাল সাইজ হচ্ছে 2.18। এবং গুগল পেজ স্পিডের কথা যদি বলি, এখানে অপটিমাইজেশন লো, তার মানে প্রচুর অপটিমাইজেশনের জায়গা আছে। মোবাইলের অপটিমাইজেশন লো। আমরা যদি ডেস্কটপে দেখি কি কি সাজেশন দিচ্ছে, অপটিমাইজ ইমেজ, ব্রাউজার ক্র্যাশিং, মিনিফাই, ওগুলো অনেক কিছু অ্যাক্টিভেট করা ছিল, বাট কোনো কারণে গুগল পাচ্ছে না। বাট লেটস ফিক্স ইট। ওকে, সো যেহেতু আমাদের আজকে ভিডিওটা প্রিমিয়াম টুলস নিয়ে, প্রিমিয়াম টুলস ইউজ করে কিভাবে খুব ফাস্টলি উইদিন 10 মিনিটস কিভাবে অপটিমাইজ করা যায় সেটা দেখবো। সো লেটস গেট স্টার্টেড। এটা হচ্ছে আমাদের সাইট, লোডিং হতে প্রচুর সময় নিচ্ছে। সো আমরা যেটা করব, আমরা প্রথমে একটা প্লাগইন ইউজ করব। প্লাগইনটার নাম হচ্ছে ডব্লিউপি রকেট। তো চলুন দেখা যাক ডিফল্ট এই স্টেটস থেকে শুধুমাত্র ডব্লিউপি রকেট আমাদেরকে কতটুকু এগিয়ে নিতে পারে। ঠিক আছে, আমাদের এইখানে যদি সেটিংস থেকে আমরা দেখি, প্লাগইনস থেকে আমরা দেখি যে আমরা কোন কোন প্লাগইনস, কোন ক্যাশিং প্লাগইনস এনাবল করা আছে কিনা। ডব্লিউপি টোটাল ক্যাশটা আছে, ওকে, ডব্লিউপি ফাস্টেস্ট ক্যাশটা ছিল। এনিওয়াইজ, আমরা ইনঅ্যাক্টিভ গুলো, এক্সিস্টিং যে ক্যাশিং প্লাগইন গুলো আছে এগুলো সব ডিলিট করে দিই, আমরা দরকার নাই। স্মাশ ডিঅ্যাক্টিভেট করে দেই। ডব্লিউ3 টোটাল ক্যাশ ডিঅ্যাক্টিভেট, কারণ এগুলো তেমন ভালো কাজ করছে না। সো লেটস ফিক্স দ্যাট। ফাস্টেস্ট ক্যাশ এটা নাই অলরেডি, ডব্লিউপি অপটিমাইজ এগুলো নাই। সো আমরা যেটা করবো, ইনঅ্যাক্টিভ গুলো ডিলিট করে দিই। দেখি, স্মাশ, ডব্লিউপি টোটাল ক্যাশ, ফাস্টেস্ট ক্যাশ, ফাইল ম্যানেজার, ডব্লিউপি অপটিমাইজ, এগুলো আমরা ডিলিট করে দিই। ওকে, আমরা সেকেন্ড পেজে যেটা করবো সেটা হচ্ছে প্লাগইনটা ইনস্টল করব। চলুন প্লাগইনটা ইনস্টল করে আমরা add new, upload plugin, choose file, WordPress themes, WP Rocket, চলুন activate plugin। আচ্ছা, ওকে, আমরা যদি এখন সেটিংস থেকে দেখব যে WP রকেটটা একটু কনফিগার করব। WP রকেটটা আমরা অ্যাক্টিভেট করেছি, এখন একটু কনফিগার করব। আচ্ছা, প্রথম বেসিকে লেজি লোড enable for images, enable for iframes and videos, মোবাইল ক্যাশ, সেপারেট ক্যাশ ফর মোবাইল ডিভাইসেস, দরকার নাই। ইউজার ক্যাশ, লগড ইন ইউজারদের জন্য আলাদা করে ক্যাশ করবে, এটা দরকার নাই। এসএসএল ক্যাশ, ইমোজি ক্যাশ, আচ্ছা, ইউজ ডিফল্ট ইমোজি ভিজিটর ব্রাউজার ইনস্টেড অফ লোডিং ইমেজ ফ্রম অফিস। ওকে, দ্যাটস গুড। এটাও ঠিক আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করা না, এটা সেভ চেঞ্জেস দেই। বেসিক থেকে এই পর্যন্তই। তারপরে আসি হচ্ছে স্ট্যাটিক ফাইলসে মিনিফাই ফাইল করব আমরা, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে এই প্লাগইনটা অ্যাক্টিভেট করার পর এবং কিছু সেটিংস করার পর সাইটটা একটু দেখবো যে আসলে সাইটটা দেখতে কোনো ব্রোকেন দেখাচ্ছে কিনা বা ভেঙে গেছে কিনা। কারণ অনেক সময় CSS মিনিফাই করলে সাইটটা ব্রোকেন লাগে, জাভাস্ক্রিপ্ট মিনিফাই করলে অনেক কিছু কাজ করে না পেজটা। এই জিনিসগুলো একটু দেখতে হবে, চেক করতে হবে। গুগল ফন্টস, CSS, জাভাস্ক্রিপ্ট, ইয়েস, সব কম্বাইন করে ফেলেন আপনি। রিমুভ কোয়ারি স্ট্রিংস, রেন্ডার ব্লকিং জাভাসেস, ওকে, পারফেক্ট। এখানে মোটামুটি সব কিছু অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করে আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে সাইটটা ভেঙে যাচ্ছে কিনা। যদি ভেঙে না যায় তাহলে এভরিথিং ইজ পারফেক্ট। আমরা ক্যাশটা ক্লিয়ার করে সাইটটা একটু দেখবো যে কোনো কিছু ভেঙে যাচ্ছে কিনা বা এভরিথিং ইজ অলরাইট অর নট। ম্যানও ঠিক আছে, লুকস গুড টু মি, মানে আগে যেরকম ছিল এরকমই, নতুন কিছু নাই এখানে। ঠিক আছে, কোনো কিছু ভেঙে টেঙে যায় না। আমরা যদি পেজ দেখি, পেজের ভিতরে কি অবস্থা। ওকে, লুকস গুড, ঠিক আছে। সো সিডিএন আমরা ক্লাউড ফ্লেয়ারে করতে পারি, যেহেতু অলরেডি আমাদের সাইটে ক্লাউড ফ্লেয়ার দেওয়া আছে। সো আমরা ক্লাউড ফ্লেয়ার ইউজ করতে পারি এখানে। সো যদি ক্লাউড ফ্লেয়ারটা শো করাতে চান তাহলে ক্লাউড ফ্লেয়ার এখানে শো ক্লাউড ফ্লেয়ার সেটিংস ট্যাব এখানে ওপেন করে দিবেন, দেন ক্লাউড ফ্লেয়ারের ডিটেলস এখানে অ্যাড করবেন, এন্ড আবার কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। দেন আপনি যখন এটা সেভ চেঞ্জেস করবেন, এখানে দেখবেন যে ক্লাউড ফ্লেয়ারের আলাদা একটা মেনু চলে আসছে। এই যে ক্লাউড ফ্লেয়ার মেনু চলে আসছে, এবং এই মেনু থেকে আপনার গ্লোবাল অ্যাপিআই কি, ডোমেইন নেম সব দিয়ে দিবেন। সেভ চেঞ্জেস, সরি, আমার ইমেল অ্যাড্রেসটা লাগবে ক্লাউড ফ্লেয়ার। ওকে, সেভ চেঞ্জেস, ইয়েস, ইউ ক্লাউড ফ্লেয়ার ক্রেডেনশিয়াল আর ভ্যালিডস। সো এভরিথিং লুকস গুড। এখন আমরা সে অ্যাডভান্সে কিছু নাই আপাতত। আচ্ছা, ডাটাবেজ এই পোস্ট ক্লিনার এগুলো অন করে রাখতে পারেন। ড্রাফটস, রিভিশনস, ফার্স্ট পোস্ট, ওকে, মোটামুটি ডান।
প্রিলোড, ক্লাউডফেয়ার এগুলো ডান। প্রিলোডে আলাদা করে কিছু করার দরকার নেই। ভার্নিশ প্যাচ পার্স ভার্নিশ ক্যাশ অটোমেটিক। ওয়েল, আমাদের ওডব্লিউপি রকেটের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যেটা করব, আরেকটা প্লাগইন ইনস্টল করব আমরা। প্লাগইনটা হচ্ছে শর্ট পিক্সেল, ইমেজের জন্য এটা। সো শর্ট পিক্সেল হচ্ছে আপনার ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে, বাট আই এম ইউজিং এ প্রিমিয়াম ভার্সন। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডাউনলোড। সো আমরা এটা আপলোড করি প্লাগইনটা। অ্যাক্টিভেট। আচ্ছা, অ্যাক্টিভেট করার পরে আমরা যেটা করব, আমরা একটা এপিআই কি দিব, যেটা হচ্ছে শর্ট পিক্সেল থেকে পাওয়া। ওকে, দেন ভ্যালিডেট। ওকে, পারফেক্ট। এবার এপিআই কি ইজ ভ্যালিড, এপিআই কি ইজ ভ্যালিড। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ অ্যান্ড গো ফর বাল্ক প্রসেস। তার আগে এখানে কিছু সেটিংস আছে, কিছু অ্যাডভান্স অপশনস আছে, বাট এগুলো ডিফল্ট রাখাই উচিত, এগুলো কোনো কিছু চেঞ্জ করা উচিত না ইনিশিয়ালি, দরকার নাই। আচ্ছা, ওকে, দেন save and go to bulk process. Original images 145, smaller thumbnails 1481টা, include thumbnails. ওকে, সো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে থাম্বনেলগুলো, আচ্ছা থাম্বনেলগুলো আমরা ঠিকঠাক করব। yes, include this thumbnail. Start optimizing 1626 images, I mean 1626 images. So শর্ট পিক্সেল মোটামুটি এটা অপটিমাইজ করার চেষ্টা করবে। ইন দ্য মিন টাইম আমরা একটু দেখে আসি যে আমাদের সাইটের কী অবস্থা, স্পিডের কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, অথবা তবে আমি শিওর যে শর্ট পিক্সেল যখন এই কাজটা পুরোপুরি করে ফেলবে তখন স্পিডের মোটামুটি ভালো একটা ইমপ্রুভমেন্ট হবে। তবে তার আগে দেখে নেই একটু টপিক। সো আমরা নতুন একটা ট্যাব খুললাম, পেস্ট। আবার সেমটা এখানেও এবার একটু রিচেক করা যায় কিনা। জিটি ম্যাট্রিক্স ওয়েটেস্ট, এখানে দেখেন ডেস্কটপের অপটিমাইজেশন ইজ আগে ছিল আই মিন 35 or 40, এখানে দেখেন অপটিমাইজেশন ইজ লুকিং ভেরি ভেরি গুড, আই মিন 83 out of 100। বাট মোবাইলে একটু স্লো আছে, বাট মোবাইলটাও ঠিকঠাক করা যাবে আস্তে আস্তে। ওকে, ওকে, অপটিমাইজ ইমেজে যখন আমরা ইমেজগুলো অপটিমাইজ করে ফেলবো তখন মোবাইলের স্কোরটা ভালো আসবে। আমরা যদি এটা স্কোর দেখি, এখন এটা স্কোর স্টিল আগের মতোই আছে, বেশি ডিফারেন্স হয় নাই। ওয়েটেস্ট voice flow score মোটামুটি 91%, সো দ্যাট লুকস গুড। সো আমাদের ইমেজের কাজ চলছে। সো ইমেজ যখন হয়ে যাবে, ঠিক অপটিমাইজ করা হয়ে যাবে এখানে শর্ট পিক্সেলে, তখন আবার আপনাদেরকে দেখাবো একটু পরে। আপাতত ভিডিওটা পজ করছি। সো তারপর না হয় আবার আমরা ফিরে আসবো এবং ফিরে এসে আপনাদেরকে দেখাবো যে লেটেস্ট স্কোরটা কি স্পেস স্পিডের। আমাদের ইমেজ অপটিমাইজেশন ডান। এখানে দেখেন শর্ট পিক্সেল সবগুলো ইমেজ ডান করে ফেলছে, আই মিন অপটিমাইজ করে ফেলছে। এখন মোটামুটি আমরা রেডি, আমাদের ইমেজগুলো ডান, ডব্লিউপি আই মিন রকেট অপটিমাইজেশন ডান। এখন যদি আমরা আমাদের প্লাগইনটা একটু চেক করি, আমাদের সাইটটা যদি একটু চেক করি, জিটি ম্যাট্রিক্স, একটু দেখি কি অবস্থা, অ্যানালাইজ। ওকে, একটু সময় লাগবে, আমরা পিংডমে চেক করি। পিংডম প্লাস পেজ স্পিড ইনসাইটস, আচ্ছা https ওকে, অ্যানালাইজ। তো অ্যানালাইসিস করতেছে,
ping domain tools, new york server, so start test. পেজ স্পিড মোটামুটি মোবাইলে 65, আগে যেটা ছিল 35, সো ইটস লটস অফ ইমপ্রুভমেন্ট হেয়ার। ডেস্কটপে 83, দ্যাটস গুড। এখন জিটি ম্যাট্রিক্স একটু দেখি। আচ্ছা, এটাতে দেখি, এটাতে পারফরমেন্স গ্রেড 92, আর লোড টাইম অনলি 1.72, দ্যাটস লটস বেটার। ওকে, আমাদের যেটা করতে হবে, এখানে কিছু প্রবলেম আছে। সার্চ স্ট্যাটিক কন্টেন্ট কুকিলেস ডোমেইন। ওকে, যেমন সোমো প্লাগইনটা যদি আমরা ডিলিট করে দেই, এখানে যদি আমরা অ্যাড দিস ইউজ করি বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্লাগইন ইউজ করি, তাহলে আমাদের পারফরমেন্স গ্রেড কিন্তু আরও অনেক বেড়ে যাবে। লোড টাইমও বেড়ে যাবে। সো ইটস আ লটস অফ ইমপ্রুভমেন্ট হেয়ার। 1.72 সেকেন্ডস লোডিং টাইম ইজ গ্রেট এবং বেটার দেন। এখানে দেখেন জিটি ম্যাট্রিক্সে পেজ স্পিড স্কোর 93%, ওয়াইস স্কোর 90% এবং রিকোয়েস্ট অনলি 42। সো এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছুই গ্রিন এবং আমাদের সাইটটা এখন আগের চেয়ে ফাস্টার। সো আমরা শর্ট পিক্সেল এবং ডব্লিউপি রকেট ইউজ করে খুব সহজেই আমাদের সাইটটাকে আমরা অপটিমাইজ করতে পারি এবং আশা করি যে এই প্লাগইনগুলো আপনার কাজে লাগবে। প্লাগইনগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিন। ঠিক আছে, সো দেখা হচ্ছে শিগগির নতুন কোনো ভিডিওতে। বাই বাই।